চৈত্র সংক্রান্তি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরতে আঙ্গারোয়া গ্রামে মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার মঙ্গলঘর পরিসর আয়োজিত মেলায় গানে গানে তুলে ধরা হয় খনার বচন। গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে, জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা, শস্যের ভার সহে না ধরা। কৃষি ও প্রকৃতি নিয়ে ছন্দে রচিত খনার এই বচনগুলোই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আবহমান গ্রাম বাংলায়। এই খনা কিন্তু আমাদের খনা, আমাদের বচন। আনুমানিক ৮ থেকে ১২০০ শতাব্দীর মধ্যে রচিত জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী গ্রামীণ নারী রচনা করা এই ছড়াগুলো। সত্যিকার অর্থে খনাকে নিয়ে ঐতিহাসিক কোনো প্রমাণাদি পাওয়া যায় না, তবে হালকা ধাঁচে গভীর দর্শন ঠিকই টিকে রয়েছে লোককাহিনীতে। খনা আমাদেরকে এটাই বোঝায় যে যতই নিপীড়িত হোক, একজন মানুষকে যতই নির্যাতন করা হোক, একজনের প্রজ্ঞা তাকে কোনোদিন হত্যা করা যায় না। সংকটময় অবস্থা আমাদের, সেখান থেকে উত্তরণের জন্য একটি মুক্তির বার্তা হচ্ছে আসলে খনা। সেই ধারা বজায় রাখতেই নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে চলছে খনার মেলা। এই মেলায় গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরে চলছে নানা পরিবেশনা। চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত চলবে এই মেলা। মেলা ভালো লাগছে, যেহেতু হচ্ছে যে আমাদের সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে। খনা আসলে বাংলার সাথে ভীষণভাবে আমাদের প্রাণ প্রকৃতির সাথে জড়িয়ে আছেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে কৃষির বিভিন্ন উপকরণের প্রদর্শনী, রয়েছে কৃষকদের মধ্যে দেশীয় বীজের বিনিময় অনুষ্ঠান। ব্যতিক্রমী এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে নানা বয়সী মানুষ। খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে। জীবন বাস্তবতার এই সত্য উপলব্ধি করে এখানে আসা। বাংলাদেশ না, শুধু ভারতীয় উপমহাদেশে যে এরকম একটা মেলা, এটা এই প্রথম। কৃষি নির্ভর দেশে খনার বচনের গুরুত্ব কৃষকদের কাছে তুলে ধরতেই এমন আয়োজন, বলছেন আয়োজকরা। আমরা আসলে কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই, যে মেসেজটি হাজার বছর যাবৎ খনার নামে প্রচলিত আছে। এ ধরনের মেলা বড় পরিসরে আয়োজনের দাবি জানান মেলায় অংশগ্রহণকারী সহ স্থানীয়রা। এই নগরের জন্য আসলে খনার দরকার আছে, সেই নগরের খনাকে আমরা পেতে চাই। জারিন অর্নি, যমুনা নিউজ। কি বলে